হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে যে রেসিপিটি এনেছি এটি হচ্ছে একটি চীনের রেসিপি যার নাম এগ 65। তো নামটা আসলে অনেক সুন্দর। এজন্য আমি ভাবলাম যে রেসিপিটা রান্না করে ফেলি। তো রান্না করার পর দেখলাম না আসলে খেতেও অনেক টেস্টি। তো চলুন সব দেখে নেই একে, একে কি লাগছে এই চীনের রেসিপিটি রান্না করতে। প্রথমে আদা নিয়ে নিচ্ছি, তারপর কয়েক টুকরো রসুন এবং কয়েক টুকরো কাঁচামরিচ। আমি এই সবগুলো মসলা কুচি করে কেটে নিব। এটা ফাইনলি চপড হতে হবে। তো প্রথমে আমি আদাটাকে চপ করে নিচ্ছি। আমার আদাটা ভালো মতো চপড হয়ে গিয়েছে। এখন আমি রসুন নিয়ে নিব। রসুনগুলো নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে চপ করব। রসুনটাও হয়ে গিয়েছে। কাঁচামরিচটাও খুব ভালোভাবে চপড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি আদা, রসুন এবং কাঁচামরিচটা কিভাবে চপ করে নিয়েছি। খুব ফাইনলি চপড হতে হবে কিন্তু এগুলো। এখন দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটো আমি বয়েল করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। কিন্তু ডিমের কুসুমটা আমরা নিব না, আমরা ডিমের সাদা অংশটাকে কুচি করে নিব। তবে এটা ফাইনলি চপড হবে না, মানে খুব বেশি কুচি হবে না, একটু বড় করে কুচি করে নিব এটা। দেখতে পাচ্ছেন আমি শুধু ডিমের সাদা অংশটাই কুচি করে নিয়েছি এবং আমি কিন্তু খুব বেশি কুচি করিনি। এটাকে একটু বড় করে কুচি করেছি। ডিম রেডি। তো যেটা কুচি করে নিতে হবে, আমার সবগুলো জিনিসই আমি কুচি করে নিয়েছি। এই সবগুলো এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখন একটি পাত্রের মধ্যে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটি ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে একে ডিমের সাদা অংশ কুচিটা দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচ ময়দা বা আটা অ্যাড করে নিব।
ময়দা বা আটা যেকোনো একটা ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি। দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচা মরিচ কুচি এবং সেই সাথে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা এখানে আসলে খুবই কম লাগবে। আমি একটু একটু করে ডিমটা দিয়ে নিচ্ছি। তো আমার এই মিক্সিংটা তৈরি করতে সর্বমোট লেগেছে ডিমের অর্ধেকটা। সম্পূর্ণ ডিমটা আমার লাগেনি, কারণ এই মিক্সচারটা খুব বেশি নরম হবে না। এখন একটি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা একটু গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না। হালকা একটু গরম হওয়ার পর এই মিক্সচারটা থেকে একটু একটু করে চপের মতো করে দিয়ে দিতে হবে। এটাকে আমি হালকা একটু লাল করে ভেজে নিব। এটাকে কিন্তু খুব কড়া ভাজা যাবে না, কারণ এটা খুব বেশি কড়া হলে ভেতরটা শক্ত হয়ে যাবে। এখানে কিন্তু ডিমের সাদা অংশটা যদি খুব বেশি ভাজা হয় তখন ওটা কেমন যেন ছাল ছাল টাইপের লাগে, ওটার টেস্টটা খুঁজে পাবেন না। এই জন্য সম্পূর্ণটা ভাজা যাবে না। এটাকে একটু লাল হলে এটাকে তুলে নিয়ে নিতে হবে। আমারটা রেডি। আমি এখন এটাকে তুলে নিব। তুলে একটি পাত্রে রাখবো। তবে পাত্রটার উপরে আমি কিচেন টিস্যু দিয়ে দিব, যেন এই চপটার সম্পূর্ণ তেলটা ওই টিস্যুটা সোক করে নিতে পারে। কারণ আমরা জানি যে চীনের খাবারগুলো কিন্তু সাধারণত খুব কম তেল ইউজ করা হয়। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে তুলে নিয়েছি এবং নিচে কিছু কিচেন টিস্যু দিয়ে দিয়েছি। এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। কড়াইয়ে হালকা একটু তেল নিয়ে সেটার মধ্যে আদা কুচি, রসুন কুচি হাফ চা চামচ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ গুঁড়ো মরিচ। এখন আমার আদা রসুন আর মরিচটা ভাজা হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে সসটা দিয়ে দিচ্ছি। এটার স্মেলটা আর কালারটা কিন্তু অলরেডি চায়নাদের মতো চলে এসেছে। চায়নারা যখন রান্না করে বা ওদের যে কোনো খাবারের কালার প্লাস ফ্লেভারটা কিন্তু এই টাইপের থাকে। এটাও ফ্লেভারটা ওরকম চলে এসেছে। কালারটা তো দেখতেই পাচ্ছি, স্মেলটা সেরকম চলে এসেছে। এখন আমি এই ভাজা চপগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব এবং আমি যে হাফ চা চামচ কাঁচামরিচ কুচি রেখেছি এটাকে লাস্টে দিয়ে দিব।
দিয়ে দিলাম 1/2 চা চামচ কাঁচামরিচ কুচিটা। এখন হালকা একটু নেড়েচেড়ে আমি এটাকে তুলে নিব। এটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও অনেক টেস্টি। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে আপনাদের ছবিটা শেয়ার করবেন। ফেসবুক গ্রুপের লিংক বা পেজের লিংক সবকিছুই নিচে দেওয়া আছে। আর আপনাদের যদি আমার চ্যানেল, আমার রান্নাগুলো বা আমাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য অনেক, অনেক দোয়া করবেন, পাশে থাকবেন। আজকের রান্না এ পর্যন্তই শেষ করছি। আশা করি সামনে আরো ভালো কোনো রান্না নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।